মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে তুলে দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ফুটে উঠল মানবিক মুখ। 2 বছর আগে কেরলের তিরুবনন্তপুরম থেকে নিখোঁজ হওয়া এক মানসিক ভারসাম্যহীন যুবককে শেষমেশ পরিবারের কোলে ফিরিয়ে দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ ও স্থানীয় কিছু যুবক। বেলিয়াবেড়া থানার পুলিশ ও স্থানীয় মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ফিরে এলো এক পরিবারের স্বস্তির নিঃশ্বাস। আর সেই সঙ্গে আবারও একবার প্রকাশ পেল পুলিশের মানবিক রূপ। গত কয়েক মাস ধরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল এক যুবক। গায়ে মলিন পোশাক, মুখে একরাশ ক্লান্তি। কারোর সঙ্গে বিশেষ কথা বলতেন না তিনি। কখনো দুর্বোধ ভাষায় বিড়বিড় করতেন। নিজের নাম পরিচয় সম্পর্কে কিছুই জানাতে চাইতেন না। প্রায় মাস 4 আগে ওই যুবক পৌঁছে যান ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের প্রতিমা গ্রামে। স্থানীয় বাসিন্দা গৌতম রায়, দেবাশিস রায়, রতিকান্ত মান্না, অভিজিৎ রায়, তাপস রায় এবং গোবিন্দ নাউরিয়া সহ একাধিক জনসাধারণ মিলে তাকে আশ্রয় দেন। নতুন পোশাক ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করেন। এরপর তারা ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চালান। একসময় অনেক কষ্টে তার কথাবার্তার সূত্র ধরে জানতে পারা যায় যুবকের বাড়ি কেরলের তিরুবনন্তপুরমে। এরপর বেলিয়াবেড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে সহযোগিতায় যোগাযোগ করা হয় কেরল পুলিশের সঙ্গে। অবশেষে মেলে ওই যুবকের পরিবারের খোঁজ। 2 বছর আগে 2023 সালে 26শে ডিসেম্বর ওই যুবক নিখোঁজ হন বলে জানান তার দাদা। তিরুবনন্তপুরম থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন তিনি। ভাইকে দীর্ঘদিন খুঁজেও কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন তিনি। আজ বলেন, আজ ভাইকে ফিরে পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ ও আবেগপ্লুত। এদিন কেরলের থেকে ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানায় এসে ভাইকে নিজের সঙ্গে ফিরিয়ে নিয়ে যান তিনি। বিদায়ের মুহূর্তে আবেগঘন হয়ে ওঠে পরিবেশ। পুলিশ ও এলাকার যুবকের এই মানবিক উদ্যোগে খুশি এলাকাবাসীও। ঝাড়গ্রাম জেলা পুলিশের এই ভূমিকা একদিকে যেমন মানবিক সহমর্মিতার নিদর্শন হয়ে উঠল, তেমনি নিখোঁজদের পুনর্মিলন ক্ষেত্রে পুলিশের দায়িত্বশীল ভূমিকাকেও আরও একবার সামনে আনলো। আমার নাম দেবাশিস রায়। আজ বলতে আজ থেকে দীর্ঘ প্রায় মাস 4 আগে এই একটা পাগলের বেশ ধরে ওই ছেলেটা আমাদের গ্রামের চারদিকে ঘোরাঘুরি করছিল। হঠাৎ একদিন এরকম আমাদের বাড়ির মোড়ে যে সিভিকগুলো ছিলেন, ওই সিভিকের সহযোগিতা নিয়ে ওই বাবুকে আগে পুরো পাগলের বেশ থেকে ভালো চুল দাড়ি কাটিয়ে ওই চান ফান করিয়ে সুস্থ আগে ভালো করে ফ্রেশ করলাম। ফ্রেশ করে ওকে খাওয়ানো দাওয়ানোর পরে নতুন জামা প্যান্ট এনে নতুন জামা প্যান্ট পরালাম ওকে। পরে আমাদের কাছাকাছি একটা বিশ্রামাগার আছে, ওইখানে রাত্রের সময় ওকে রাখতাম। আমাদের বাড়ির মোড়ে যে বিশ্রামাগার আছে, সিভিকরা ডিউটি করতেন, ওইখানে ওকে রাখতাম। রাখার পরে বেশ কিছুদিন থাকতো। দুপুরে খাওয়ার অসুবিধা হতো, ওকে একটা হোটেল বলে দিলাম, সে হোটেলে গিয়ে ও খাওয়া দাওয়া করতো। এবং সকালে টিফিনে আমরা সামর্থ্য মতো যে যার সবাই যে যখনই যা পাতাম ওকে খাওয়াতাম। এবং আমাদের যে সিভিকগুলো ছিলেন আমাদের চোখে ডিউটি করতেন, ওরাও প্রত্যেকদিন টিফিন করাতেন ওকে। এই নিয়ে মোটামুটি তারপরে কিছু মাস 4 মতো চলে যায়। তারপরে কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে আমার ভাই এসছে। ও ভাইকে বললাম যে এমনি এমনি ব্যাপার, ও বাইরে থাকে, ওর সঙ্গে ও কথা বললো কেরল ভাষাতে। কথা বলার পরে ওর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করলো। যোগাযোগ করার পরে আজকে আমরা ওর বাড়ির লোকের হাতে তুলে দিতে পেরেছি। কতদিন যাবত এটা চলছে? এটা ওর বাড়ির লোকের যোগাযোগটা চলেছে প্রায় 8-10 দিন মতো হলো। আর ও এসে এখান থেকে আজ থেকে 5 মাস আগে। বেলেবাড়া থানা আমাদেরকে এবং বেলেবাড়া থানা খুবই সাহায্য করেছেন। এবং বেলেবাড়া থানার যে স্টাফ, যে সিভিকগুলো আমাদেরকে সব সময় হেল্প করেছেন। এবং ওদেরকে দেখা, রাত্রে যে সিভিকগুলোর কাছে থাকতো, রাত্রে ঘুমোতো, সিভিকগুলোর কাছেই ঘুমাতো। ওকে বেলেবাড়া থানাকে এই নিয়ে এবং প্রত্যেকটা সিভিককে এই নিয়ে খুবই ধন্যবাদ। পরিবারের লোক কতটা খুশি? খুবই খুশি, ওনার পরিবারের লোক খুবই খুশি। আমার নাম দেবাশিস রায়। কোন এলাকা এটা? এটা প্রতিমা। আপনার নাম? রতিকান্ত মান্না। কি হয়েছিল আপনার? কিভাবে আপনারা বিস্তারিত খোঁজ পেলেন এবং খোঁজ বলতে আমি তো স্যার বাইরে থাকি, তো আমাদের গ্রামে ঘোরাঘুরি করছিল, বারিক মোড় এলাকায় ঘোরাঘুরি করছিল, তো দেখতে পাই। তো দেখার পর ওকে নাম জিজ্ঞাসা করলাম, নাম বললো, মানে কেরালা ভাষায় নাম বললো। নাম বলার পর আমি গুগল থেকে নাম্বার নিয়ে, কেরালা ডিস্ট্রিক্ট পুলিশের নাম্বার নিয়ে ওখানকার এসপি সাহেবের সঙ্গে কথা বলি। কথা বলার পর যিনি হারিয়ে গেছেন ওনার সঙ্গে ওখানকার পুলিশের যোগাযোগ করে কথা বলাই। ও নিজের অ্যাড্রেস বলতে পারে। বলার পর আমাদের গ্রামের যে ঘোরাঘুরি করতো সে দাদাদের আমি সঙ্গে সঙ্গে যোগাযোগ করলাম।
তারপরে সেভিক, ওখানকার সেভিকের সঙ্গে যোগাযোগ করলাম, করার পর ওখানের পুলিশ করলো আর কি, যোগাযোগ করার পর ওনাকে উদ্ধার করা হলো। এখান থেকে ওর ফটো পাঠানো হয়েছিল, ওখানকার পুলিশ দেখলো, দেখার পর কনফার্ম হয়ে মোটামুটি ওর অ্যাড্রেস পাওয়া গেছে, ওর দাদা এসছে, আজকে নিয়ে যাবে ওকে। আর বালিয়াপাড়া থানারও বহুত ভূমিকা আছে, ওনারাও হেল্প করেছেন, যত সেভিক আছে ওখানে বারিক মোড়ে ডিউটি করে তারাও হেল্প করেছেন। আর আমাদের যে দাদা, ওনাকে 4 মাস ধরে খাইয়েছেন দেবাশিস রায়, আর ওখানে দেখাশোনা করতেন গৌতম রায়। আর ওখানে চায়ের দোকানে একটা ছিল তাপস রায় মহাশয় বাবু, ওনারা সব যোগাযোগ করতেন আর কি, ওনার সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতেন ওনারা সব। এর নাম কি জানা যায়? ওর নাম জন, বাড়ি? বাড়ি কেরালা। কেরালার কোন জায়গায়? কোন জায়গা তো আমরা জানি না, কেরালা। মোটামুটি ওখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে আমাদের বালিয়াপাড়া থানার সহযোগিতায় মোটামুটি উদ্ধার করে ওকে বাড়ি পাঠাতে পারছি আজ। আপনার নাম? রতিকান্ত মান্না।